নমস্কার বন্ধুরা, মারাত্মক ক্ষেপে রয়েছে ভারত সরকার এবং গতকাল যা খবর এসেছে লিটারালি আপনি কল্পনাও করতে পারছেন না কি হতে চলেছে। আর এটা পাকিস্তান খুব ভালোভাবে বুঝে গেছে, যার দরুন পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন তড়িঘড়ি সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ছুটে গেছে, যাতে সৌদি আরব এখানে ভারতকে কোনোভাবে ঠেকিয়ে নেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে যে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদির প্রিন্সের কাছে দয়া ভিক্ষা চাইছিল আর অফিসিয়াল বয়ান এসেছে যে পাকিস্তান তো ভারতের সামনে ঝুঁকতে রাজি আছে, তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় সেনার তরফ থেকে অফিসিয়াল ভিডিও রিলিজ করে। এখানে তো সেনাবাহিনী সরাসরি জানিয়ে দিয়েছে যে আমরা একটা নতুন হামলার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি এবং এবারে পাকিস্তানের ভেতর যে দ্বিতীয় স্ট্রাইক করা হবে সেটা কিন্তু আগেকার অপারেশন সিঁদুরের চেয়ে আরও ভয়ঙ্কর আর মারাত্মক হামলা হবে। আর বন্ধুরা, এটার কথাই কিন্তু আমি সিজ ফায়ারের দিন থেকে বলে আসছি যে এই অ্যাকশান থামাটা ভালো সিগন্যাল নয়, পাকিস্তানের ভেতরে আরও মারাত্মক কিছু ঘটবে। এই কারণেই এখন পাকিস্তান এক প্রকার বলতে পারেন যে ভয়ে কাঁপছে। আমি আর্মির এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটা দেখলে পুরো গুজবাম ফিল করবে। কিন্তু তার আগে এই রিপোর্টটা দেখা জরুরি। এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী অফিসিয়াল বয়ান দিয়েছে যে আমরা রাজি আছি ভারত যা যা চায় সেই বিষয়ে কথা বলার জন্য। আর এই বয়ানটা দেওয়া হয়েছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন কলের দরুন। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে শাহবাজ শরীফের ভাষাটার ওপরে নজর দেয়। ওরা বলছে যে পাকিস্তান ভারতের সাথে মিনিংফুল ডায়লগের জন্য রাজি হয়ে গেছে এবং এখানে আমি হাইলাইটস করেছি শব্দগুলো, জম্মু ও কাশ্মীর, আতঙ্কবাদ আর জল আর ট্রেড নিয়ে কথা হোক। খেয়াল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জম্মু আর কাশ্মীরের কথা বলছে, এটাই ট্রিগার পয়েন্ট। পাকিস্তানের অফিসিয়াল পক্ষ অনুযায়ী ওরা জম্মু আর কাশ্মীর বলে না, আর না মানে ওরা কেবলমাত্র কাশ্মীর বলে। আজ পর্যন্ত যত অফিসিয়াল বয়ান এসেছে, লিখিত ডকুমেন্টস আছে পাকিস্তানের, সেখানে কেবলমাত্র কাশ্মীর উল্লেখ আছে। অর্থাৎ শুধু কাশ্মীর বললে সেটা পাকিস্তানের ন্যারেটিভ, আর ভারতের ন্যারেটিভ হলো জম্মু আর কাশ্মীর। জম্মুকে যুক্ত করলেই পাকিস্তানের দাবি দুর্বল হয়ে যায়, তাই ওরা এটা ব্যবহার করেন, কারণ এই যে জম্মু রিজিয়ন সেটা পুরোপুরি হিন্দু বহুল। কিন্তু সৌদির প্রিন্সের সামনে জম্মু আর কাশ্মীর উল্লেখ করার মানে বুঝতে পারছে কী সিগন্যাল আসছে। আর দ্বিতীয় বয়ান আতঙ্কবাদকে নিয়ে কথা বলতে রাজি। এতদিন ওরা এটাও মানত না, ওরা বলতো যে যা হচ্ছে সেটা ফ্রিডম মুভমেন্ট, এটা ওদের অফিসিয়াল স্ট্যান্স ছিল। কিন্তু এখন ওরা নিজে থেকে আতঙ্কবাদ নিয়ে কথা বলতে রাজি। তাই সৌদি এখানে ভারতকে এই সূচনাটা দিয়ে দিক, এটাই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন আলাপের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু বন্ধুরা, আশ্চর্যজনকভাবে এই রিপোর্টটা আসার কিছু ঘন্টা পর আমাদের আর্মির যে ওয়েস্টার্ন কমান্ড রয়েছে তারা একটা অফিসিয়াল ভিডিও রিলিজ করে। ভিডিওটা 7 মিনিটের, আপনারা গিয়ে দেখতে পারেন, অনেক কিছু আছে। কিন্তু এখানে 4 মিনিট 17 সেকেন্ডে যা বলা হয়েছে তা কিন্তু পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং এই ক্লিপটা আপনাদের শোনাব, ওটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছুটে গেছে সৌদি প্রিন্সের কাছে আর জম্মু এবং কাশ্মীর ও আতঙ্কবাদ নিয়ে কথা বলতে চাইছে। लेकिन अभी के लिए ये आक्रमण बस पर्याप्त है, समाप्त नहीं। तैयारी अभी भी जारी है और अब की तैयारी पहले से ज्यादा भारी है। हौसलों के साथ साथ अब ड्रोन्स का सैलाब होगा। हर एक नापाक मिसाइल के बदले भारत के ब्रह्मास्त्र का जवाब होगा। हर टैंक का लक्ष्य सिर्फ तेरा विध्वंस होगा। अब की युद्ध ऐसा होगा कि तेरा बचा न कोई अंश होगा। আচ্ছা, এইটুকু শুনলেন আর্মির এটা অফিসিয়াল বয়ান যে এটা মানে অপারেশন সিঁদুর এখনও সমাপ্ত হয়নি এবং প্রস্তুতি চলছে, কারণ পরবর্তী হামলা আগের চেয়েও মারাত্মক হবে।
দ্বিতীয় লাইনে বলছে যে এবার শুধুমাত্র ড্রোনের বর্ষা হবে, অর্থাৎ ভারত সোয়ার্ম ড্রোন, সুইসাইড ড্রোনের মাধ্যমে স্যাচুরেটেড অ্যাটাকের প্ল্যান করছে। আর তৃতীয় লাইনে বলা হয় ব্রহ্মাস্ত্রের জবাব দেবে এবং আমাদের ব্রহ্মোস মিসাইলকে দেখায়। তার মানে দাঁড়াচ্ছে যে ব্রহ্মোস মিসাইলেরও ব্যাপক ব্যবহার হতে পারে। আর যদি ব্রহ্মোস মিসাইল ব্যবহার হয় তার মানে বড় টার্গেট, মানে আর্মির বেস বা গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ছাড়া এটা সচরাচর ভারত ব্যবহার করবেন। এবং এই ফুটেজটা ভালোভাবে দেখেন, যেখানে বলা হচ্ছে যে আমাদের ট্যাঙ্কের কাজ হবে শুধুমাত্র বিধ্বংস করা। আর সেই সময় ট্যাঙ্কের নিচে সুদর্শন চক্রকে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কিসের সিম্বল? ধ্বংসের, যে এবারে খতরনাক কিছু হতে চলেছে। আর এই সুদর্শন চক্র দেখানোর পরের লাইনটাই কি বলেছে? এবারের যুদ্ধ এমন হবে যে তোর কোনো অংশ বাকি থাকবে না। অর্থাৎ পাকিস্তানের প্রতিটা শহর, মিলিটারি বেস সম্ভবত এগুলোই টার্গেট হতে পারে। এরপরে ভিডিওতে কি বলেছে সেটা শুনুন। आधुनिक तकनीकों का ऐसा मायाजाल बनकर आएगा, हर मिसाइल का हमला तुझ पर तेरा काल बनकर आएगा, हर सैनिक तेरी मौत बनेगा और तुझे सिंदूर के माने समझाएगा। क्या धर्म है भारत की सेना का, ये भारत का हर फौजी तुझको बतलाएगा। তো শুনলেন, প্রতিটা মিসাইল তোর কাল হয়ে আসবে আর টেকনোলজির মায়া জাল। এর মানে হলো ভারত এবারে সম্ভবত ব্যালিস্টিক মিসাইলকেও অ্যাটাকে সামিল করতে পারে, যেগুলো কিন্তু গত বছর ব্যবহার হয়নি। ভারত তো ব্যালিস্টিক মিসাইলে হাতই লাগায়নি। এবং তার সাথে এই টেকনোলজির মায়া জাল, বেসিক্যালি ভারত এখানে বোঝাতে চাইছে পুরো টেকনোলজি ডেভেলপমেন্ট যা এতদিন হয়েছে তার টেস্টিং এবারে হবে। এবং স্পষ্টভাবে নেক্সট লাইনে বুঝিয়ে দিল যে আমাদের সৈন্যরা নিজেদের ধর্ম দেখাবে এবং তোকে সিঁদুরের মানে বোঝাবে। লাইনটার গুরুত্ব বুঝতে পারছেন? ওরা আমাদের ধর্ম জিজ্ঞেস করে হিন্দুদেরকে মেরেছিল, তাই আমাদের সৈনিকরা নিজেদের ধর্ম দেখাবে। আর তার সাথেই পাকিস্তানের আতঙ্কবাদীরা শুধুমাত্র ছেলেদের মেরে মহিলাদের ছেড়ে দিয়েছিল, যেটা একটা সিম্বল ছিল যাতে ভারতীয় হিন্দু পরিবারের মহিলাগুলো তর্পে তর্পে জীবন কাটে। আর তার জন্যই এখানে সিঁদুরের গুরুত্ব বোঝানো হবে। আর সিঁদুরের গুরুত্ব কিভাবে বোঝাবে? ডেফিনেটলি ওদের দেশে যে সমস্ত ছেলে রয়েছে তাদের লাশ দিয়ে। এবার পরবর্তী লাইনগুলো শুন। ये भारत का हर फौजी तुझको बतलाएगा और इसके लिए तैयारी अभी भी जारी है और अब की तैयारी पहले से ज्यादा भारी है। कान खोलकर सुन ले दुश्मन, इतनी भी आतंकी चालें चल ले, ये भारत की सेना है जिसके हौसले कभी नहीं हारेंगे। तू करके देख दोबारा जुर्रत, हम फिर से घर में घुस के मारेंगे और अब की पहले से ज्यादा अंदर घुस के पहले से ज्यादा मारेंगे। এখানে লাইনগুলোর উপর নজর দিয়েছেন, একটা শব্দ বারবার জোর দেওয়া হয়েছে যে প্রস্তুতি এখনও চলছে এবং এবারের প্রস্তুতি আগের চেয়েও ভারী বা মারাত্মক। গোটা ভিডিওটাতে এই লাইনটা বারবার হাইলাইটস করেছে, ফন্ট দিয়ে লিখে সব রকমভাবে এটার গুরুত্ব বোঝাতে চেয়েছে। মানে স্পষ্ট যে নেক্সট হামলা আগের চেয়েও মারাত্মক প্ল্যান করা হয়েছে। আর দ্বিতীয় লাইনে বলেছে যে আমরা আবারও ঘরে ঢুকে মারব, কিন্তু এবারে আরও ভেতরে ঢুকে মারব। আরও ভেতরে ঢুকে মারব মানে কি বোঝাতে চাইছে? গতবার তো পাঞ্জাবেও অ্যাটাক করেছে, সম্ভবত এইবার বালুচিস্তান, লাহোর সমস্ত বড় বড় শহরেও টার্গেট করা হতে পারে। আর এটাই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন। ট্রাম্পের সামনেও অফিশিয়াল বয়ান দিয়েছে যে আমাদের অপারেশন চলছে, এটা শেষ হয়নি, পজ হয়েছে। এখন আপনি বলতেই পারেন যে তাহলে এটা থামানোর প্রয়োজনই বা কী ছিল? ওয়েল, এর পেছনে বেশ কিছু রিজন রয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজন হলো এটা ডি-র্যাডিক্যালাইজেশন চলছে, যা কোঅর্ডিনেটভাবে হচ্ছে ডিপ স্টেট আর ইসরায়েলের মতন দেশের সাথে। ইসরায়েল যখন গাজাতে মারছিল আমরা পাকিস্তান, ওরা ইরানে অ্যাটাক করতো, তাই ভারত পাকিস্তানের হামলা বন্ধ করে সেই সময় দেশের ভেতরে নকসালদের আর জিহাদিদের সাফাই অভিযান চালায়। গোটা দেশ খেয়াল করবেন সেই সময় ইরানের যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল, তাই দেশের ভেতরে ভারত সরকার কী অ্যাকশান নিচ্ছে, কমিউনিস্টদের মারছে, বুলডোজার অ্যাকশান হচ্ছিল, বড় বড় বস্তি খালি করানো হচ্ছিল, তার উপর কিন্তু কারোর নজর যায়নি।
বা নজর গেলেও সেটাকে নিয়ে বড় কিছু হয়নি বা কোনো ইসলামিক প্রোটেস্টও হতে পারেনি। এখন যেই ইসরায়েল থেমে গেল ইরানে, আবারও ভারত পাকিস্তানের ফ্রন্টকে অ্যাক্টিভ করতে চাইছে। তো পুরোটাই কোঅর্ডিনেটভাবে হচ্ছে ইসরায়েলের সাথে। এবং খেয়াল করবেন যে আমাদের অ্যাকশান পাকিস্তানে থামলেই আবারও ইরানের ধামাকা শুরু হবে। সেই সময় মেবি আমাদের দেশের ভেতর আবার অ্যাকশান শুরু হবে। তো সত্যি এবারে খুব এক্সাইটেড হচ্ছে যে কিভাবে প্ল্যানিংয়ের সাথে স্টেপ বাই স্টেপ অ্যাকশান নেওয়া হচ্ছে। এখন দেখতে হবে যে নেক্সট অ্যাকশান কতটা মারাত্মক হয়।